ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে স্পাইসি পেরি পেরি চিকেন। আর এই স্পাইসি পেরি পেরি চিকেনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি জানি যারা একবার খায় তারা সবাই কিন্তু এটা কম বেশি পছন্দ করে, যেহেতু এটা একটু স্পাইসি। আর চিকেনের আইটেমগুলো যদি একটু স্পাইসি হয় খেতে কিন্তু ভালোই লাগে। তো ঘরে বসে আমরা যদি রেস্টুরেন্টের স্বাদে এরকম চিকেন তৈরি করে খেতে পারি তাহলে তো খাওয়ার স্বাদই আলাদা। তো আমি আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো যেন আপনাদেরও সুবিধা হয়। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো শুধু আমি এখানে 5 পিস চিকেনের যে থাই এবং লেগ সহ আছে সেটা নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে দাগ করে কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা নিয়েছি, যে পেরি পেরির যে মশলাটা আছে সেই মশলাটা, এটা আমি 3 চা চামচ দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই কিন্তু দেওয়া থাকে, তারপর আমি সামান্য কিছু মশলা অ্যাড করব। যেমন স্বাদমতো লবণ দিয়েছি, আর এখানে আমি 2 চা চামচ পরিমাণের রসুন বাটা দিচ্ছি, আমি আদা বাটা দেব না। তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ আর গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। আর গরম মশলার গুঁড়াটা আপনারা যে কোনো নর্মাল গরম মশলা অথবা রাঁধুনির যে গরম মশলাটা আছে সেটাও ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। আর এখন আমি 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম, তারপর 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব নর্মাল ফ্রিজে প্রায় 3-4 ঘন্টার জন্য। চাইলে আপনারা এটা ওভারনাইটও করতে পারেন। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আমি সরাসরি চুলায় চলে এলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণের তেল। আর আমি এখানে একটা নর্মাল প্যান দিয়েছি চুলায়, আপনারা চাইলে সিজলিং প্যানও করতে পারেন। আর নর্মাল প্যানে করলে সবাই সুবিধা হবে, সেই জন্য আমি নর্মাল প্যানেই করতেছি। এখন আমি চিকেনগুলো সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। আর চুলাটা মিডিয়াম থেকে একটু লো হিটে থাকবে। তো 10 মিনিট পর আমি ফিরে এসে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এর ভিতর আমি চিকেনগুলোকে 2 থেকে 3 বার আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এইভাবে করে গ্রিলের মতন করে করে নিয়েছি। তো এখন আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো পাশে একটা চুলার মধ্যে একটা কয়লা আমি পুড়িয়ে নিয়েছি। তো ওই কয়লাটাকে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো স্মোকি একটা যে ভাব আসে সেটা থাকবে, ফ্লেভারটা খুবই ভালো লাগবে। তো এখন আমি কয়লাটাকে সরিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই স্পাইসি পেরি পেরি চিকেন। আর এই চিকেনটা অসম্ভব মজা হয়েছে আর জুসি হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।